নমস্কার বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে ম্যাচিং হেডিং। তো আগের ক্লাসগুলো আপনারা যদি দেখে না থাকেন তাহলে আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার আগের ক্লাসগুলো দেখে আসবেন। আজকের আলোচনার বিষয় হলো বেসিক, কমন চ্যালেঞ্জেস, স্ট্র্যাটেজিক অ্যান্ড টিপস, প্র্যাকটিস, ভোকাবুলারি। প্রথমে আসি হচ্ছে সিম্পল কোয়েশ্চেন কেমন হয়, মানে ম্যাচিং হেডিংটা। তো একটু পড়ে দেখি এখানে কি লেখা আছে। হোয়াট ডাজ দ্য স্পিকার সে অ্যাবাউট ইচ দ্য ফলোয়িং কালেকশনস, চুজ 6 আনসার ফ্রম দ্য বক্স অ্যান্ড রাইট দ্য কারেক্ট লেটার। রাইট দ্য কারেক্ট লেটার মানে একটা লেটার লেখার জন্য বলা হয়েছে। অ্যান্ড নেক্সট টু 1 to 6 মানে 1 থেকে 6 পর্যন্ত একটা কোয়েশ্চেন দেওয়া আছে। এই কোয়েশ্চেনের আপনি এ থেকে জি পর্যন্ত যে লেটারটা হবে শুধু এই লেটারটা বসালেই হবে, আবার পুরো লাইন লিখলে হবে না। সো এখানে দেখি যদি আমরা ওই রকম বক্সের ভিতরে লিস্ট অফ হেডিং দেওয়া থাকে আর যদি এই পাশে শূন্যস্থান আকারে দেওয়া থাকে, তাহলে প্রথমে আমরা বক্সের ভিতরের সেন্টেন্সগুলোর কিওয়ার্ড বেশি করে আয়ত্ত করার চেষ্টা করব। এবং এগুলো যদি আমি ভালো করে আয়ত্ত করি তাহলে এই শূন্যস্থান বলতে চুজ দ্য কারেক্ট লেটারটা আমার বসাতে খুব ইজি হবে। এরপরে দেখি কিছু ইন্ট্রোডাকশন। প্রশ্ন হিসেবে কিছু স্টেটমেন্ট বা ওয়ার্ড দেওয়া থাকবে, সাথে একটি লিস্ট অফ ইনফরমেশান দেওয়া থাকবে। যেমনটা এখানে হচ্ছে ওয়ার্ড আর এখানে হচ্ছে লিস্ট অফ ইনফরমেশান। ধরেন এই ওয়ার্ডের সাথে এই লিস্ট অফ ইনফরমেশানের কোনটা মিলবে ঠিক এটার লেটারটা এখানে বসাতে হবে। বোঝা গেছে? এরপরে আসেন 2 নম্বরে বলছে সাধারণত সেকেন্ড অর থার্ড সেকশনে আসে। এই ইনফরমেশান ম্যাচিংটা সাধারণত কোন সেকশনে আসে? সেকেন্ড অর থার্ড। উত্তর বেশিরভাগ ক্ষেত্রেই লেটার হবে। হ্যাঁ, এত বড় সেন্টেন্স লেখার সময় নাই, উত্তরটা অবশ্যই লেটার দিবেন। যেমন ধরেন এখানে কয়েন এখানে কোন লেটারটা বসবে? ধরেন সি সেন্টেন্সটা হয়েছে, তো এই পুরো সেন্টেন্স লেখার দরকার নাই, কয়েন্সের সাথে আমি শুধু সি লেটারটা লিখব। অর্থাৎ 15 নম্বর আনসার হবে সি। এরপরে আসেন এটা তো পড়লামই। উত্তর বেশিরভাগ ক্ষেত্রে লেটার হবে। অডিও সবসময় প্রশ্নের অর্ডার আসবে। আমি আগের ক্লাসেও বলেছি অডিও সবসময় অর্ডার অনুসারে আসবে, লিস্ট অফ ইনফরমেশান অর্ডারে আসে না। অর্থাৎ লিস্ট অফ ইনফরমেশানের অর্ডার অনুসারে আসবে না, আসবে হচ্ছে এই সিরিয়াল অনুযায়ী। আপনার 11, 12, 13, 14, 15, 16 প্রথমে ধরেন 20 অ্যান্ড 21 সেঞ্চুরি পেন্টিংস, এটা প্রথমে বলবে। সেকেন্ডে বলবেন 19th সেঞ্চুরি পেন্টিংস, 3 নম্বরে বলবেন এইটা অর্ডার অনুসারে আসবে, কিন্তু লিস্ট অফ ইনফরমেশানটা অর্ডার অনুসারে আসবে না। এটা আপনার বুঝে নিতে হবে। তো আপনার অডিও শুরুর আগে যে এক্সট্রা কয়েক মিনিট সময় দেওয়া থাকে, এই সময়টাতে আপনি দ্রুত এটা স্কিম করতে চেষ্টা করবেন এবং দ্রুত কিওয়ার্ডগুলো দাগিয়ে তার সিনোনিম কি হবে তা আয়ত্ত করার চেষ্টা করবেন। এভাবে করলে আপনার উত্তর খুঁজতে খুব সহজ হবে। এরপরে আসি হচ্ছে কি বলছে, হ্যাঁ তো বললাম, পরে দেখি কমন চ্যালেঞ্জেস। মানে প্রথমে বলছে কুয়েশনস এবং অপশন প্যারাফ্রেজড থাকে। কুয়েশন এবং অপশনস প্যারাফ্রেজ থাকে এবং সিনোনিম ব্যবহার করা হয়। অবশ্যই তারা সিনোনিম ব্যবহার করবে, এটা তো প্রথম থেকেই বলে আসছে যে তাদের হুবহু ওয়ার্ড ইউজ করবে না, তারা সিনোনিম বা প্যারাফ্রেজিং ওয়ার্ড ইউজ করবে, এটা ফাইনাল। তো যখন অডিও বাজবে তখন হুবহু ওয়ার্ড খুঁজবো না, তার সিনোনিমটা খোঁজার চেষ্টা করব। এরপরে আসেন প্রশ্নে উত্তর একবার বলে তা পরে পরিবর্তন করা হয়। প্রশ্নে আপনার উত্তরটা মনে করবেন যে বলে ফেলছে এটাই উত্তর, কিন্তু না, পরে তারা পরিবর্তন করে 2টা ওয়ার্ডের মাধ্যমে। কি? বাট এবং হাউএভার।
ধরেন আপনার প্রশ্নটা মিলে গেছে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু না, তারা শেষে বাট এবং হাউএভার দিয়ে প্রশ্নটা পুরোপুরি চেঞ্জ করে দেয়। অডিওতে কনফিউজ করার জন্য অনেক বেশি ইনফরমেশান দেওয়া থাকে। ধরেন আপনার 5টা কোয়েশন, তারা ইনফরমেশান দেবে 10টা, 8টা, 7টা। হ্যাঁ, আপনাকে কনফিউজ করার জন্য এরা ইনফরমেশান বেশিই দিবে। অপশনগুলো অর্ডারে উল্লেখ করা হয় না, আপনার যে পাশে ইনফরমেশান দেওয়া থাকে এগুলো অর্ডারে থাকে না, এগুলো এলোমেলো থাকে। আপনার অর্ডারে শুধু ওয়ার্ডগুলো থাকবে, এইটার সাথে এটা কি ম্যাচিং হবে তা খুব দ্রুত ক্যাচ করতে হইব। এরপরে আসেন স্ট্র্যাটেজিক অ্যান্ড টিপস। অডিও শুরু হওয়ার আগে প্রতিটি কোয়েশন এবং লিস্ট অফ ইনফরমেশান পড়ে বুঝে কিওয়ার্ড হাইলাইট করে ফেলুন। অবশ্যই অডিও শুরুর আগে প্রতিটি কোয়েশন, লিস্ট অফ ইনফরমেশান পড়ে বুঝে কিওয়ার্ড হাইলাইট করতে হবে। যদি এটা না করতে পারেন তাহলে আপনি কিছুই বুঝবেন না। অডিও চলবে কোথায় আর আপনার কোয়েশন থাকবে কোথায়, আর আপনি কী লিখবেন কিছুই আগামাতা বুঝবেন না। এরপরে আসেন হচ্ছে 2 নাম্বার, লিস্ট অফ ইনফরমেশান এবং কিওয়ার্ডে কী কী সিনোনিম ব্যবহার করতে পারে তা অনুমান করুন। আমি শুরু থেকে বলে আসছি, তারা লিস্ট অফ ইনফরমেশান মানে আপনি যে কিওয়ার্ডটা দাগাবেন এই দাগানো অনুযায়ী তারা কী কী প্যারাফ্রেজিং, কী সিনোনিম ওয়ার্ড ইউজ করতে পারে তা গেস করতে হবে আগে থেকে। অডিও শুরু হলে কিওয়ার্ড ব্যবহার করে উত্তর খুঁজুন এবং সবগুলো অপশন শুনে তারপর টিক করুন। অডিও শুরু হলে কিওয়ার্ড ব্যবহার করে উত্তর খুঁজুন। হ্যাঁ, অবশ্যই কিওয়ার্ড ব্যবহার করে, কিওয়ার্ড মাথায় রেখে, কিওয়ার্ডের সিনোনিম মাথায় রেখে, কিওয়ার্ডের প্যারাফ্রেজিং মাথায় রেখে উত্তর খুঁজতে হবে। সবগুলো অপশন শুনে তারপর উত্তর টিক করুন। এরপরে হচ্ছে কোনো প্রশ্নে উত্তর খেয়াল না করলে সেটা সময় নষ্ট করা যাবে না। আমি আগেও বলেছি, কোনো উত্তর যদি আপনার মিস হয়ে যায় তাহলে এটা নিয়ে সময় নষ্ট করবেন না, পরের উত্তর কি হতে পারে তা সেই উত্তরটি খুঁজতে হবে। এবং আপনি যদি মিস হয়ে যায় তাহলে এটা অনুমান করে হইলেও আপনি উত্তর দিয়ে আসবেন, কোনো গ্যাপ রেখে আসবেন না, কারণ আইএলটিএসে কোনো নেগেটিভ মার্ক নেই। এরপরে হচ্ছে অডিওতে ডিস্ট্রাক্টর অথবা বাট হাউএভারের মতো ওয়ার্ড ব্যবহার করে উত্তর বদলানো হচ্ছে কি না খেয়াল করুন। তারা উত্তর বলে সুন্দর, ঠিক আমরা দাঁড়াই লেছি হোক খুব সুন্দর, কিন্তু না, তারা শেষে দিয়ে বাট হাউএভার বলে তারা উত্তরটা পুরোপুরি চেঞ্জ করে দেয়। তো ডিস্ট্রাক্টর, অডিওতে ডিস্ট্রাক্টর অথবা বাট হাউএভারের মতো ওয়ার্ড ব্যবহার করে উত্তর বদলানো হয়েছে কিনা তা অবশ্যই খেয়াল করবেন। এরপরে আসেন অ্যাডভান্সড স্ট্র্যাটেজি। 1 নম্বর হচ্ছে অডিওতে কয়েকটি প্রশ্ন বলা হয়েছে, খেয়াল করে প্রশ্নগুলো একাধিকবার পড়ার চেষ্টা করুন। অডিওতে কয়েকটি প্রশ্ন পড়তে বলা হয়েছে, খেয়াল করে প্রশ্নগুলো একাধিকবার পড়ার চেষ্টা করুন। মেথড অফ এলিমিনেটিং ব্যবহার করুন। যেসব উত্তর রেকর্ডিংয়ে বাতিল করে দেওয়া হয়েছে তা ভুল বলে মনে হবে সেই অপশনের পাশে ক্রস চিহ্ন দিন। ধরেন আপনার মনে হইতেছে যে এই প্রশ্নটা আপনার বাদ হবে, তখনই আপনি এটা ক্রস দিয়ে দিবেন। ক্রস দিলে আপনার অপশন কমে যাবে এবং পরবর্তী প্রশ্ন খুঁজতে খুব সহজ হবে। যদি অডিওতে একটি প্রশ্ন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেওয়া হয় এবং আপনি অলরেডি উত্তর পেয়ে গেছেন তাহলে পরের প্রশ্ন এবং বাকি লিস্ট অফ ইনফরমেশনটি পড়তে থাকুন। ধরুন অডিওতে প্রশ্ন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেওয়া হয় এবং আপনি অলরেডি উত্তর পেয়ে গেছেন, পরে প্রশ্ন বা বাকি লিস্ট অফ ইনফরমেশনটা পড়তে থাকুন। এটা এখানে একটা সলভ দেওয়া আছে, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, তাহলে আমি আপনাদের একটা সলভ ক্লাস করে দেখাবো।
এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করেন। ধন্যবাদ।